নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। 1 সেপ্টেম্বর 2025 মামলার রায়, আঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্টের করা মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়কে চ্যালেঞ্জ করে একাধিক রাজ্য, একাধিক শিক্ষক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা একের পর এক এই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করছে। কেউ মডিফিকেশন দাখিল করছে, কেউ পিল দাখিল করছে। আর এই রিভিউ পিটিশন, পিল একের পর এক দাখিল হওয়াটা বিভিন্ন রাজ্য দাখিল করছে, বিভিন্ন শিক্ষক সংগঠন দাখিল করছে। সেটা প্রমাণ করছে যে এই রায়ের কেউ সন্তুষ্ট নয়। একাধিক প্রশ্ন রয়েছে, সবাই অসন্তুষ্ট। এই রায়ের বিরুদ্ধে একাধিক কোশ্চেন রয়েছে, আর সেটা রিভিউ পিটিশনে সম্ভব এই রায়কে সংশোধন করার। এখনো পর্যন্ত যেটা খবর, 14টা রিভিউ পিটিশন দাখিল হয়েছে। তো যে সমস্ত প্রশ্নগুলো ভেসে আসছে, এর সমাধান কোথায়, সমস্তটাই আলোচনা করব, যেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই মামলার ভবিষ্যতে। এই মামলায় 12টা রিভিউ পিটিশন, একটা রিট পিটিশন এবং একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করা হয়েছে। সদ্য পাওয়া তথ্য অনুসারে 22 অক্টোবর 2025 আবার নতুন দুটো রিভিউ পিটিশন দাখিল হয়েছে। এই নতুন দুটো রিভিউ পিটিশন দাখিল হওয়াতে এই মামলার গুরুত্বটা আরও বহুগুণ বেড়ে গেছে। প্রথম পিটিশনটি করেছে স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া, এরা রিভিউ পিটিশন করেছে। দ্বিতীয় রিভিউ পিটিশন করেছে অন্ধ্রপ্রদেশ টিচার্স ফেডারেশন, তারাও দাখিল করেছে। এই দুটো রিভিউ পিটিশন দাখিল হওয়ার ফলে এই মামলাটা আরও জটিল হয়েছে। এখন সব পক্ষই তাকিয়ে রয়েছি আমরা যে এই মামলার হেয়ারিং কবে। মোট পিটিশনের সংখ্যা নিয়ে মামলার যেটা একটা ধারণা পাওয়া যাচ্ছে, রিভিউ পিটিশন 14টা, রিট পিটিশন 1টা এবং মডিফিকেশন 1টা, মোট 16টা। এই যে বিপুল সংখ্যক আবেদন, এটা প্রমাণ করে এই রায়টি নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে একাধিক প্রশ্ন এবং অসন্তোষ রয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন যে এই মুহূর্তে এই পিটিশনের শুনানি কবে হবে? এখন তো ছুটি চলছে, এই সপ্তাহে ছুটি শেষ, সোমবার আদালত খুলবে। আদালত খুললেই একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে, এবং আদালত খোলার পর সম্ভাব্য কয়েকটি পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের ওপরেই নির্ভর করছে। যে এই মামলাটায় যেহেতু একাধিক রিভিউ পিটিশন দাখিল হয়েছে, রিট পিটিশন দাখিল হয়েছে, মডিফিকেশন দাখিল হয়েছে, এবং পূর্বে দাখিল হওয়া একটা জনস্বার্থ মামলা দাখিল হয়েছে, এখন আদালত সমস্ত মামলাকে একটা লার্জার বেঞ্চে শুনানির জন্য পাঠাতে পারে। আদালত রিভিউ পিটিশনগুলোর শুনানি আবার করতেও পারে। সেক্ষেত্রে এই শুনানিগুলো ক্লোজ চেম্বারে নাকি ওপেন কোর্টে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আদালতে রিভিউ পিটিশন দাখিল হয়ে যাচ্ছে একের পর এক, আদালতও ভাবছে যে আর কিছু যদি রিভিউ পিটিশন দাখিল হয় তাহলে কিছুটা অপেক্ষা করায় সেও হয়তো এটাই ভাবছে। তবে নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না। আগামী সোমবার সুপ্রিম কোর্ট খুলবে, তারপর এই মামলার হিয়ারিং কবে সেটা আমরা জানতে পারবো। তবে যে সমস্যাগুলো হয়েছে, বিনীতভাবে অনুরোধ করব যে 2010 সালের পূর্বে নিযুক্ত শিক্ষকদের
চাকুরির নিরাপত্তা এবং পদোন্নতি রক্ষার জন্য জরুরি নীতিতে এই আইনি ব্যবস্থা গ্রহণ করা এবং কেন্দ্র সরকার শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি এমনভাবে উত্থাপন যাতে করে যাতে মাননীয় সুপ্রিম কোর্টের রায় কেবল মাত্র সম্ভাব্য ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে, অর্থাৎ আরটিই অ্যাক্ট আইন 2010 সালের যে এনসিটির বিজ্ঞপ্তির অধীনে 2010 সালের পরে নিযুক্তদের ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং শিক্ষা ব্যবস্থার সুবিধার্থে দীর্ঘমেয়াদী শিক্ষকদের অভিজ্ঞতা এবং পরিষেবা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সর্বোপরি এই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপের জন্য যাতে রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়, সেজন্য এই ব্যবস্থা স্থিতিশীল এবং কার্যকর করা হোক। অবশ্যই আমরা জানি যে রাজ্য, কেন্দ্র তথা রাষ্ট্র তার জনগণকে, তার প্রজাদেরকে চাকুরি দেবে, কাজের সুযোগ দেবে। কাজের সুযোগ দেওয়ার পর সেটা কেড়ে নেবে না, এটা তো হতে পারে না। তাই আশা করি এই রিভিউ পিটিশনে একটা আমরা অত্যন্ত পজিটিভ বার্তা পাব। তারপর বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি হবে, পূর্ণাঙ্গ রায় আসবে। অবশ্যই সমস্ত শিক্ষক মণ্ডলী আমরা এটা আশা করছি যে শিক্ষার অধিকার আইন লাগু হওয়ার পূর্বে নিযুক্ত সমস্ত শিক্ষককে যে টেট ম্যান্ডেটরি করেছে এটা সংশোধন হবে এবং প্রত্যেকের চাকরির নিরাপত্তা, তার চাকরির অবসরের লাস্ট দিন পর্যন্ত নিশ্চিত করতে হবে। কোনো মতেই একজন শিক্ষকের জীবনে অস্থিরতা তৈরি করতে পারে না। একজন শিক্ষক দেশ গড়ার, সমাজ গড়ার কারিগর। তাকে সুস্থভাবে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ তৈরি করতে দিতে হবে। শিক্ষা ছাড়া দেশের, জাতির উন্নতি সম্ভব নয়। আর সেই জন্যই আমার শিক্ষক আমার গুরু, আর গুরুকে অসম্মান করা কারোর সহ্য হয় না। ভালো থাকবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।